ছাব্বিশে বিধানসভা ভোটের আগে জয়নগর বিধানসভায় তৃণমূলের ভাঙন, প্রায় ৭০০ সমর্থকের মিম পার্টিতে যোগ। জয়নগরে ঘটে গেল উলটপোড়ান, যখন বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দিচ্ছে বিভিন্ন জায়গার সমর্থকরা, আর তখনই চোখে পড়ল অন্য এক দৃশ্য। দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর বিধানসভা কেন্দ্রের ২৬শে বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে ময়দানে এআইএমআইএম পার্টির কার্যকর্তারা। রবিবার সন্ধ্যায় জয়নগর পদ্মের হাটে জনসভায় জয়নগর, বারুইপুর, মগরাহাট প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে প্রায় ৭০০ জন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দলত্যাগ করে মিম পার্টির দলীয় পতাকা তুলে নিলেন। রাজনৈতিক মহল মনে করছে ২৬শে বিধানসভায় তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ময়দানে সম্মুখী হতে পারে মিম। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সাহেব, রাজ্য মহিলা সভাপতি সীমা ভট্টাচার্য, কলকাতা জেলা প্রেসিডেন্ট নাফিস আনসারি, হাওড়া জেলা প্রেসিডেন্ট ডক্টর শেখ রফিকউদ্দিন, দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি সুজাউদ্দিন মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী হোসেন গাজী। রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি বলেন, বিধানসভা ভোটে যদি নির্বাচিত হই, সাধারণ মানুষের জন্য আগে শিক্ষা, তারপর কাজ ও স্বাস্থ্য ব্যবস্থা উদ্যোগ নেওয়া হবে। জয়নগরে ভালো একটিও হাসপাতাল নেই। এখানে মানুষের পরিষেবা বলতে রাস্তাঘাট দুরবস্থা, চলাচলের অযোগ্য অবস্থা হয়ে উঠেছে। তৃণমূল নেতাদের বিল্ডিং বেড়েছে, তাদের ঘরবাড়ি চকচক করছে, রাস্তাঘাটগুলির ভেঙে খানাখন্দে ভরে গিয়েছে। আমাদের শপথ নিতে হবে তৃণমূল ও বিজেপিকে হটিয়ে মানুষের পাশে জায়গা করে নেওয়ার জন্য আবেদন রাখেন তিনি মঞ্চ থেকে। এই জনসভা ঘিরে কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আমরা সবাই জানেন এখন 2026 নির্বাচনের সময় সংখ্যালঘু যে মুসলমান যে আমাদের যে প্রস্তুত তৈরি করে রেখেছে প্রত্যেকটা জায়গা, পুরো পশ্চিমবাংলার আপনি বলুন 21 জুলাই যা মঞ্চ চলছিল 70% মুসলমান ওখানে ছিল ভিড় দেখাবার জন্য, আর ওদের জন্য একটাও বার্তা নেই আমরা ভিড় দেখাবো সামনে, আর মঞ্চে থাকবে 1% মুসলমান নেই, শুধু একমাত্র একজনকে দিয়েছে কথা বলতেও তাদের কি স্যার মেয়র, যারা আমরা সবাই জানে কি উনি কী। আমি এটাই বলতে আসছি, আমরা মুসলমান সংখ্যালঘু আমাদের এলাকায় যেখানে আমরা 50%, 60%, 70% ওখানে মুসলমান প্রার্থী দিতে হবে। আমরা আমাদের হক, আমাদের ভোট আর আমাদের হক আমরা নিজে কেড়ে দিতে চাই। আমরা এটা করব না কোনো ভট্টাচার্য, কোনো ব্যানার্জিকে, চ্যাটার্জিকে ভোট দিব আর বলবো দাদাকে আর দিদিকে আমরা বানিয়ে দিব সিএম, আর আমরা বসে থাকবো এখানে, আমরা শুধু দাঁড়ি তুলবো, দাঁড়ি বসাবো। তো আমাদের এটাই কথা। আমরা এখন আজকে এসছি এখানে, ওটা পুরো মুর্শিদাবাদ, মালদা পুরো জেলায় ঘুরছি আমরা, আর মিম পার্টি এবার শক্তিশালী হয়ে লড়বে ইনশাল্লাহ। আগামী দিনে তাহলে উন্নয়নে কি বার্তা নিয়ে যাবেন সাধারণ মানুষের কাছে? উন্নয়ন মানে আমাদের উন্নয়ন সব থেকে বড় আমাদের রাস্তাঘাট কীরকম আপনি বলছি দেখুন। তারপরে আমাদের পুরো গোটা পশ্চিমবাংলায় 5টা ডিস্ট্রিক্ট আছে, যে স্পেশাল ডিস্ট্রিক্ট আছে পুরো দেশে 15টা, তার মধ্যে 5টা মুর্শিদাবাদ, 5টা আছে পশ্চিমবাংলায়, 5টার মধ্যে একটা মুর্শিদাবাদ, একটা মালদা, মানে যেখানে সংখ্যালঘু বাস করে ওটা। আর পিছিয়ে পড়া যে জেলা আছে পুরো দেশে, তার মধ্যে 5টা পশ্চিমবাংলা, আর যে 5টা পশ্চিমবঙ্গ সেটা আছে মানে সংখ্যালঘু মুসলমান এখানে বাস করে। এরা আমাদের কিছু দেয়নি, আমাদের ভোট নিয়ে চলে যাচ্ছে শুধু। না রাস্তা ভালো, না স্কুল ভালো, না হসপিটাল। আমাদের যে শিশুগুলো ওরা যদি পড়াশোনা শিক্ষা না দেয় তাহলে ওরা শ্রমিক হয়ে যাবে, আর যদি শ্রমিক হয়ে যাবে তাহলে আজকে যা পরিস্থিতি তৈরি হয়েছে দেখুন তো পুরো দেশে, যেখানে বিজেপি রাজ্যে শাসন আছে। আজকে আপনার আসামে দেখুন, ত্রিপুরা দেখুন, আপনি উড়িষ্যা দেখুন, গুজরাট আছে, মহারাষ্ট্র, মুসলমান আমার বাঙালি বলে যে বাংলা ভাষাভাষী আছে ওদেরকে মারছে। তো আজকে সরকার কোনো কিছু কথা নেই। তো আমরা উন্নয়নের কথা বলছি, আমরা সেফটি দরকার, আর আমাদের ভোট আর আমাদের রাজি চলবে। আপনি আমার ভোট নিয়ে যাবেন আর আমাদের জন্য কিছু বলবেন না, কথা বলবেন, কিছু করবেন না, এটা চলবে না। মানে 26 ভোটের হাড্ডাহাড্ডি লড়াই, তার মধ্যে লড়াইয়ের মধ্যে কটি আসন আপনার দিতে হবে বিধানসভায়? কটা আসন? 294 মধ্যে আমরা সমস্ত বিধানসভা কি লড়বে? দেখুন, আমরা তৈরি আছি, সব জায়গায় চেষ্টা করছি। তারপরে আমরা আশা সাহেবকে রিপোর্ট দিব, উনি আমাদের পার্টির সভাপতি পুরো দেশে, আসাদুল ওয়াসি সাহেব, উনি যা ফেসলা করবেন সেটা হবে। কিন্তু এটা আশাবাদী, আমরা বেশি থেকে বেশি টাকা লড়বো।
আজকে কতগুলো তৃণমূলে জয়েন? আজকে কতজন ব্যক্তি তৃণমূলে জয়েন করলেন? তৃণমূল থেকে আসলে আজকে অনেক জায়গা থেকে লোক এসে আছে। জয়নগর প্রোগ্রাম আছে, এই জয়নগর বিধানসভা, এটা বরেপুর বিধানসভা থেকে লোক এসছে, জয়নগর থেকে ডায়মন্ড থেকে এসছে, সবাই এসে মগট পশ্চিম, মগট পূর্ব থেকে এসছে, জয়েন করেছে, অনেক লোক যোগ দিয়েছে। এখন আমাদের পার্টির প্রস্তুতি খুব ভালো, মানুষ বুঝতে পেরেছে আজকে ওয়াকফের জন্য কে লড়াই লড়ছে। আসাদুদ্দিন ওয়াইসি আমাদের মসজিদ বাঁচানোর লড়াই, আমাদের মাদ্রাসা বাঁচানোর লড়াই, এটা কে লড়ছে? আমাদের কবরস্থান বাঁচানোর লড়াই এই আসাদুদ্দিন ওয়াইসি লড়ছে। মানুষ বুঝতে পেরেছে। আমরা যখন জন্ম নিই, আমার বাবা আমার সবারই থেকে বলে কানে আজান দো, তারপর আমরা যখন নিকা হয় তখন ইমাম সাহেব খুঁজি। আমি এখন নামাজ পড়তে আমরা গিয়েছিলাম মসজিদে, আমার এবারে ইমাম সাহেব নামাজ পড়াবে। আমরা যখন মৃত্যু হবে, আমরা কবর দিবে, তাহলে আল্লাহ সালাম করে কবর দিতে হবে। তো আমাদের প্রত্যেকটা মুদ্রায় আমার ইমানদার লোককে ভাবি, মানুষ ভাবি, যে ইমানওয়ালা, আমার রাজনীতি কেন ভাববো না? বেঈমানরা রাজনীতি করতে নেমেছে পথে, ওরা আপনাকে ইমানদার কোনো করতে পারবেন। যে বুকের আল্লাহ পাক ভয় থাকে, ওই আপনার জন্য কাজ করতে পারে, আপনার কল্যাণ করতে পারবে। যে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, ইসাই হোক, পিছিয়ে পড়া মানুষের জন্য আমরা আছি, আমরা লড়বো। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ভিন রাজ্যে পাচারের আগে শিলিগুড়িতে উদ্ধার 34 জন তরুণী, আটক 3। ফের একবার বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি বাস টার্মিনাস এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ এবং এখান থেকে ভিন রাজ্যে পাচারের আগে 34 জন তরুণীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় 3 জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এরপরেই তরুণীদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। যদিও পুলিশের প্রাথমিক অনুমান রাঁচি থেকে এই তরুণীদের তামিলনাড়ু পাচার করা হচ্ছিল। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই পাচারের আগে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 56 জন তরুণীকে উদ্ধার করা হয়। যদিও সেই ঘটনায় 4 পাচারকারী গ্রেপ্তার হয়েছে। এরপর এবার ট্রেন নয়, বাসেই করে পাচারের পরিক্রমা ছিল পাচারকারীদের। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा
कृष्ण हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्ण 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक বাংলায় আসাম সরকারের এনআরসি নোটিশ প্রতিবাদে বক্সিরহাট আসাম গেট সংলগ্ন এলাকায় তৃণমূলের অবস্থান বিক্ষোভ। গত কয়েকদিন আগে আসাম সরকারের এনআরসি সংক্রান্ত নোটিশ এসে পৌঁছায় দিনহাটার উত্তম কুমার ব্রজবাসীর কাছে। এরপরেই গতকাল মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের লতাপাতা অঞ্চলের নিশিকান্ত দাসের বাড়িতে একইভাবে নোটিশ এসে পৌঁছায়। এরপরে কোচবিহার তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক নিশিকান্ত দাসের বাড়িতে গিয়ে বাঁচার লড়াইয়ে ডাক দেন। এই ঘটনার পরেই আসাম বাংলা সীমান্তে জেলা তৃণমূলের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলার সর্বস্তরের নেতারা। এই বিক্ষোভে বলা হয় আসাম সরকারের কোনো এনআরসি সংক্রান্ত নোটিশ মানা হবে না। ভিতর দিক যাবো তো এই ধরনের নোটিশ গ্রহণ করে বাসিন্দাদের বাড়িতে দেখি আমাদের জেলা পুলিশ বা রাজ্য পুলিশ দাদা একটু হ্যাঁ বল গেলা আসাম পুলিশ এসে দিয়ে যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ যাতে সেই নোটিশ আমাদের কোন লোকের বাড়িতে নিয়ে না সে কথা দেখব। এবং আমরা এটা নিয়ে সংসদে বারবার করে কথা তুলেছি যে এনআরসির নাম করে আমাদের বাংলার মানুষকে কেন নোটিশ পাঠানো হচ্ছে এবং এসআইআর করে বাংলা নতুন করে আবার ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে পরোক্ষভাবে এনআরসিকে প্রবেশ করানোর চেষ্টা করছে এবং বাঙালিকে যেভাবে বাংলার বাইরে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে বাংলাদেশি রোহিঙ্গা বলে তাদেরকে কাটাতারে বেড়ার পক্ষে পুশব্যাক করা হচ্ছে। আমরা সংসদের ভিতরে এবং বাইরে এর তীব্র প্রতিবাদ করছি এবং প্রতিবাদ দাদা একটু দাঁড়াও হিন্দি বাইরে 1832 থেকে 1864 সাল আসামের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল বাংলা। আজকে সেই বাংলাকে বাঙালিকে বেছে বেছে নোটিশ পাঠিয়ে তাদেরকে এনআরসি তালিকাভুক্ত করা হচ্ছে। সেই বাঙালিকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করছে আসামের সরকার, হেমন্ত বিশ্ব শর্মা সরকার। তাই হেমন্ত বিশ্ব শর্মার সরকারকে তীব্র ধিক্কার জানিয়ে আজকে তার কুশপুতুল দাহন করা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বাঙালিকে অভয় দিয়েছেন। এনআরসির এই নোটিশ বাংলাতে আর কেউ আমরা অ্যাকসেপ্ট করব না। কুচবিহারে আসামের কোনো নোটিশ আর ঢুকবে না। আমরা সমস্ত বঙ্গবাসীকে অনুরোধ করব আসামের কোনো নোটিশ কেউ রিসিভ করবে না। জেলা পুলিশের মাধ্যমে তো নোটিশগুলো আসছে, সেক্ষেত্রে কি করবেন? আমাদের মাননীয় সাংসদ সে কথাও বলেছেন। আমরা চাইব যে এই নোটিশ যেই নিয়ে আসুক, এই নোটিশ আমরা গ্রহণ করব। কোথা থেকে জয়েন করলো যদি একটু বলেন। দেখুন, আজকের পোলেহাট 2 এর সামনগর যে 106 নম্বর বুথ আছে, সেখান থেকে আমাদের যে বিশ্বাস ফ্যামিলি আছে প্রায় 60 জন বুথ সভাপতির নেতৃত্বে, রুলামিনের নেতৃত্বে আজকের, এবং আমার ভাই পাশে বসে আছে, শামসের ভাই আছে পাশে বসে, ওদের নেতৃত্বে আজকে সবাই তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। আমরা দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, কারণ যত দিন যাচ্ছে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকের গোটা ভাঙড় জুড়ে একটার পর একটা মানুষ, শয়ে শয়ে মানুষ, হাজারে হাজার মানুষ আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। যারা আমাদের দলে যোগদান করছে তাদের প্রত্যেকেই আমাদের দলের স্বাগত জানাচ্ছি। আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করলেন কেন? আমার তৃণমূল দলটা ভালো লেগেছে, ওই জন্য তৃণমূল দলে জয়েন করেছি। পুরো বুথ সভাপতি। কোন এলাকা থেকে জয়েন করলেন? শ্যামনগর 106 নম্বর বুথ থেকে। হঠাৎ করে তৃণমূলে আসার চিন্তা ভাবনা হলো কেন? নওশাদ সিদ্দিকী তো গতকাল এই ভাঙড়ের অবজারভার হিসেবে দায়িত্ব নিয়েছে। আমার বুথে আমার ছেলেপিলেরা আমার উপরে প্রেশার দিচ্ছে, ওই জন্য আমি বাধ্য হয়ে। কিসের জন্য প্রেশার দিচ্ছে? কাজকর্মের দিক দিয়ে মোটামুটি প্রেশার দিচ্ছে, যে আমার উন্নয়নের দিক থেকে, যে আমার নিজে গাড়ির টাকা দিয়ে আমি ঢালাই করতে হচ্ছে, সেগুলো মোটামুটি আমি চাচ্ছি যে
ভাঙড়ের স্বাগতভার নিয়ে মোটামুটি জলতা করবো। বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কোনো উন্নয়ন করেননি এলাকায়? না, আমার চোখে তো দেখতে পাচ্ছি না। সওগাতদার হাত ধরে উন্নয়ন পাবে আশা করছেন? হ্যাঁ, আশা করছি। কতজন জয়েন করলেন আজকে? 60 জন। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদা শাড়ি হিন্দুদের রক্তে লাল হয়ে গিয়েছে বলে চাঞ্চল্যকর মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার বাউরিয়ায় বাউরিয়া থানা ঘেরাও অভিযানে এসে তিনি হিন্দু সমাজকে যেমন উজ্জীবিত করেন তেমনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন। উল্লেখ্য, মহরমের দিন বাউরিয়ায় এক অশান্তি হয়েছিল এবং সেই অশান্তিতে বেশ কিছু এলাকার মানুষ এখনও আদালতে যায় বন্দী। এছাড়া এলাকায় হিন্দু সমাজে পুলিশি অত্যাচার হচ্ছে বলে মন্তব্য করে শুভেন্দু অধিকারী বলেন, মেয়েরা চোখে জল নিয়ে আজকে দাঁড়িয়ে আছে, মানুষের পাশে থাকা অঙ্গীকার করে বলেন, ধুলিয়ান বন্ধ করা হয়েছে, শামশেরগঞ্জ বন্ধ করা হয়েছে, মহেশতলা বন্ধ করা হয়েছে, মোথাবাড়ির মতো ঘটনাকে বন্ধ করা হয়েছে। রাজনীতিতে হিন্দু সমাজ বিভক্ত হয়েছে বলেই এই ধরনের অত্যাচার চলছে। এদিন শুভেন্দু অধিকারী বাউরিয়া সকলকে ঘিরে জেলা পুলিশের নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। কিছু কথা বললেন বা কিছু বললো জামিন হবে বা যাদের অ্যারেস্ট হয়নি? না না, জামিন লয়ার লড়বে। লয়ার কোথায় গেল? জামিন লয়ার লড়বে, জাজ কোর্ট করবো, হাইকোর্ট করবো, আমি ওসব জানি। মোথাবাড়ি ধুলিয়ানেও দেখিয়ে দিয়েছি, সব করে লাভ হবে না। আমি একে বলে এলাম, আপনি যা করছেন আপনার ক্যাডারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। আপনার এসপি প্রমোটি আইপিএস রুল 6 আছে আইপিএস ক্যাডারের, সেখানে রাজনৈতিক নিরপেক্ষতার কথা বলা আছে। আপনারা কেউ ইলেকশনে ডিউটি পাবেন না এবং 8 মাস পরে এই সব কেস রিওপেন হবে। আপনি এক একটা হিন্দু ছেলেকে এখানে এনেছেন, পিসিতে মেরে পা ফাটিয়ে দিয়েছেন। সুমন মুখার্জি বলে ফেসবুক লাইভ করছিল, এরপরে তো সাংবাদিকদের ধরবে। ফেসবুক লাইভ তো অপরাধ নয়। আমি ওনাকে ভিডিও দেখেছি, ভিডিওতে দেখা যাচ্ছে না এমন 5 জন হিন্দু ছেলেকে মিথ্যা মামলায় ফলসলি ধরে রেখেছে। আমি পরিষ্কার বলে এসেছি, আমরা কয়েকদিন দেখব। 10ই আগস্ট রবিবার প্রয়োজন হলে এই থানাটা ঘেরাও হবে। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान।
हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত বোটঘর এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা বিজেপির পার্টি অফিস ভাঙচুর ও বিজেপি মহিলা কার্যকর্তা আক্রমণের প্রতিবাদে বিজেপির প্রতিবাদ মিছিল। এই মিছিলে উপস্থিত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার, মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ বিজেপির জেলা নেতৃত্ব। এই প্রতিবাদ মিছিল সাজিরহাট শুরু হয়ে বোটঘর গিয়ে শেষ হবে এবং তারপর তারা পথসভা করবে। আমরা ভোটার লিস্টে রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি আমরা কোনোভাবে মানব না, যেটা তৃণমূল কংগ্রেস করতে চাইছে। আমাদের এই বিরুদ্ধে লড়াই চলবে এবং মহিলাদের যেভাবে একের পর এক অত্যাচার হচ্ছে রাজ্যে, তা নিয়ে আমরা কন্যা সুরক্ষা যাত্রা করছি। তো আমাদের এতগুলো দাবি আছে যার বিরুদ্ধে আমাদের যাই সেই দাবিগুলো নিয়ে এবং তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে আমাদের আজকের এই মিছিল। কালবান্ধায় যেভাবে আমাদের অফিস ভাঙচুর করা হয়েছে, এ থেকে বোঝা যাচ্ছে যে গণতন্ত্রের কি অবস্থা এই রাজ্যে। এই রাজ্যে গণতন্ত্রকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। দেখুন, আমাদের সরকার প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করে। যদি কোথাও ধরা পড়ে তাহলে বুঝতে পারবেন সেই আমাদের প্রশাসন তার ব্যবস্থা নেবে। লক্ষ্মীর ভান্ডারে পুরুষের নাম কি বলবেন? কোথায় লক্ষ্মীর ভান্ডারে পুরুষের নাম? পশ্চিমবঙ্গে 14,000 পুরুষের নাম রয়েছে। সেক্ষেত্রে আমাদের প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমাদের প্রশাসন যদি মন্ত্রীর ছেলেকে 100 দিনের কাজে গ্রেপ্তার করতে পারে তো পুলিশ কোন ছাড়? আজকে কুণাল ঘোষ বলেছেন মিঠুন চক্রবর্তী যার নাম রোজভ্যালি মামলায় রয়েছে, বেশ কিছু নথি দেখিয়ে বলেছেন যে ওনাকে এখনই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার। মিঠুন চক্রবর্তী রাজ্যে গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে কুণাল ঘোষ জেলে থাকা অপরাধী, সে অন্যকে সার্টিফিকেট দেবে? বাকিটা বলে आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें।
साल में एक 11টা বেজে গেলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের প্রধান কার্যালয় অফিসের সমস্ত সেকশনে বহু কর্মী অনুপস্থিত। পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। চেয়ারম্যান জানান, কর্মীদের উপস্থিতি হতাশাজনক। যারা উপস্থিত হয়নি 11টার আগে তাদের সিএল দেওয়া হলো এবং সকলের উদ্দেশ্যে সময় মতো অফিসে প্রতিদিন উপস্থিত থাকার কড়া নির্দেশিকা জারি করা হলো। না, একটা নেগলিজেন্সের খবর আমাদের কাছে আসছিল যে সময় মতো অনেক এমপ্লয়ি তারা আসছে না। তাই আজকে আমি নিজে একটু পরিদর্শনে বেরিয়েছি এবং অ্যাটেন্ডেন্স খাতাগুলো আমি দেখলাম। যারা 11টার আগে এসছে তারা সই করেছে, বাকিদের আমরা আজকে নিয়ম অনুযায়ী সিএল বসালাম এবং আমরা একটা সার্কুলার জারি করছি। কারণ দর্শানোর নোটিশ সকলকে দেওয়া হলো। কেন এই রেগুলারিটি, এটা আমরা প্রপারলি মনিটরিং করতে চাই। আমি এমডি এবং ডেপুটি এমডিকে বিশেষভাবে দায়িত্ব দেবো নজরদারি বাড়ানোর জন্য। প্রয়োজনে স্ট্রিক্টলি অ্যাকশন নেওয়া হবে এই ধরনের দেরিতে আসার জন্য। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और फेसबुक पर फॉलो करें। साल में एक বিশ্ব হেপাটাইটিস দিবস লিভার ফাউন্ডেশনের উদ্যোগে পালন আজ যোগেশগঞ্জে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত সুন্দরবন এলাকায় গ্রামীণ চিকিৎসক ও লিভার ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ কর্মসূচি হয়। সাধারণ মানুষদের চিকিৎসা পৌঁছে যায় সুন্দরবনের গ্রামে গ্রামে। আজ সুন্দরবনের গ্রামীণ চিকিৎসকদের উদ্যোগে কর্মসূচি হেপাটাইটিস রোগের সচেতনতা শিবির করা হয়। তার পাশাপাশি বাজারে র্যালি করে তারা এদিন এই কর্মসূচিতে ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, হেমনগর থানার প্রশাসনের আধিকারিক। প্রত্যন্ত সুন্দরবনের গ্রামীণ চিকিৎসকরা প্রতিটি বাড়িতে বাড়িতে যায় তার বিশেষ উদ্যোগ। প্রথমে জানাই যে হেপাটাইটিস বি একটি মারাত্মক রোগ এবং সংক্রমণ ব্যাধি। এই ব্যাধির আক্রমণ থেকে আমরা মানুষকে আরও বেশি করে সচেতনতার দিক দিয়ে আমরা লক্ষ্য দেব এবং আগামী দিনে যাতে হেপাটাইটিস বি মুক্ত দেশ হয় সেই দিকে আমরা লক্ষ্যের উদ্দেশ্যে আজকে আমরা এই র্যালি বা করলাম। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের যোগেশগঞ্জ হসপিটালে এমও ডাক্তার সৈকত ঘোষ এবং আমাদের মাননীয় হিঙ্গলগঞ্জ অঞ্চলের বিধায়ক দেবেশ মণ্ডল মহাশয়, ওনারা আমাদের উপস্থিত ছিলেন। আমাদের এবং হসপিটাল থেকে শুরু করে নিয়ে আজকের যে আপনারা লিভার ফাউন্ডেশনের পক্ষ থেকে যে উদ্যোগ নিয়েছেন সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে আরও বেশি বেশি করে আমরা বলবো যে লিভার থেকে সচেতন হতে এবং লিভার টিকা নেওয়ার জন্যে এবং আগামী দিনে হেপাটাইটিস বি মুক্ত দিবস আমরা করতে চাইছি। তার জন্য আজকে আমরা এই র্যালি বা মিছিল বা সব এক জায়গায় জমায়েত হয়েছি। দাদা আপনার নাম কি রয়েছে? আমার নাম মুক্তার গাজী, যোগেশগঞ্জ হিঙ্গলগঞ্জ পল্লী চিকিৎসক বা গ্রামীণ চিকিৎসকদের সম্পাদক। থ্যাংক ইউ দাদা। বিশ্ব হেপাটাইটিস দিবস। হেপাটাইটিস একটা ব্যাধি, সারা পৃথিবীতে এখন এটা একটা ভয়ঙ্কর দিক। সারা পৃথিবী জুড়ে এই দিনটা বিভিন্ন অনুষ্ঠান মাধ্যমে সচেতন করার চেষ্টা করা হয়।
লিভার ফাউন্ডেশনের পক্ষ থেকে লিভার ফাউন্ডেশন তার জন্মলগ্ন থেকে হেপাটাইটিস নিয়ে নানা রকম কাজকর্ম করে, নানা রকম সচেতনতামূলক কাজকর্ম করে থাকে। লিভার ফাউন্ডেশনের এই হেপাটাইটিস পেশেন্টদের নিয়ে একটা পেশেন্ট ফোরাম আছে, যেটা ভারতবর্ষের না আজকের আপনারা এই যে বিশেষ উদ্যোগ নিলে কি বলবেন সাধারণ মানুষদের? এটাই বলার যে আজকের এই বিশেষ দিন, শুধু আজকের দিনটা নয়, সারা বছর থেকে মানুষ এই বিষয়ে আরো বেশি বেশি জানুক হেপাটাইটিস সম্পর্কে। আর এই উদ্যোগ কোথায় আজকের এটা কোথায় হলো এই প্রোগ্রামটা? এই উদ্যোগটা আজকে যোগেশগঞ্জ যে পিএইচসি হসপিটালটা আছে সেখান থেকে র্যালিটা শুরু হয়ে যোগেশগঞ্জ বাজারের মধ্যে দিয়ে ফ্ল্যাট সেন্টারে এসেছিলেন। এখানে আমাদের হিঙ্গলগঞ্জ ব্লকের মাননীয় বিধায়ক সাহেব, এখানকার থানার ওসি, যোগেশগঞ্জ যে পিএইচসি হসপিটাল আছে ওনার যিনি দায়িত্বপ্রাপ্ত এমও তিনি ছিলেন, গোবিন্দকাটি যোগেশগঞ্জ 2 অঞ্চলের প্রধান। দাদা আপনার নাম কি রয়েছে? আমার নাম তুষার মণ্ডল, লিভার ফাউন্ডেশনের কর্মী। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक অবশেষে 9 দিনের মাথায় মহারাষ্ট্রের নাসিক থেকে উদ্ধার করল আসানসোল ও সালানপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সালানপুর থানা এলাকার 15 বছরের এক ছাত্রীর পরিবারের লোকজন অপহরণের লিখিত অভিযোগ করেছিলেন সালানপুর থানায়। পুলিশ তদন্তে নেবে 9 দিনের মাথায় মহারাষ্ট্রের নাসিক থেকে উদ্ধার করে। পুলিশ জানায় অপহরণের গল্প ছক কষেছিলেন মেয়েটি। পরিবারের লোকজন বলে 10ম শ্রেণীর পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার ফলে বাবার ভয়ে তিনি পালিয়ে গিয়েছিলেন ট্রেন চেপে। আজ তাকে সালানপুর থানার পুলিশ আসানসোল আদালতে তোলা হবে বলে জানা গেছে। पोजीशन यही है कि बच्ची मिल गई है। पुलिस और मीडिया सहकर्मी से बहुत सपोर्ट मिला। पुलिस बहुत ज़्यादा अपना काम की और उससे जितना जल्दी पॉसिबल हुआ लड़की को बरामद किया गया और लड़की अभी सेफ है, सुरक्षित है और बाकी जो अभी प्रोसेस है वो सब चालू है। कहाँ से रिकवर हुआ? लड़की नासिक से रिकवर हुई। क्या मालूम चला आप लोगों को? मालूम ये चला लड़की के घर से उसका एग्ज़ाम का रिज़ल्ट था। रिज़ल्ट के डर से, पापा के डर से थोड़ा बहुत वो एग्ज़ाम में थोड़ा सा रिज़ल्ट कुछ और आया पर घर में कुछ और बताई थी। फिर जब PTM में वहाँ गए पता चला तो कुछ और था। ये बच्ची को पता चल गया था, इसीलिए इसका डर से वो घर छोड़ के निकल गए। और घर छोड़ के निकली, उसको लगा कि हम चल जाएंगे बिहार जमुई दादी घर, लेकिन वो गलत ट्रेन में बैठ के गलत जगह पहुंच गए। तो ये जो आप कौन क्लास का रिजल्ट में खराब हुआ था? क्लास 10 का एग्ज़ाम था, हाफ ईयरली एग्ज़ाम या कुछ था। तो अभी आपका बहन के साथ बात हुई? हाँ, थोड़ा कल ही बात हुआ था, थोड़ा बहुत ये सब बताई। तो ये जो रिकवर हुआ आज तो उसको अदालत में पेश किया गया। हाँ। तो ये जो अपहरण का मामला सामने आया था, ये क्या था? अपहरण का मामला सामने आया था, वो बच्ची जो थी उसके पास यहाँ से घर से तो निकली, उसके पास 1 भी रुपया नहीं था, पैसा नहीं था। बच्ची थी
उसका दिमाग उतना अच्छा से काम नहीं किया, वो उसके पास खाने का पैसा नहीं था। तो ये वो जो है ना, ये अपने घर वाले को पैसा मतलब मंगाने के लिए, उसके बाद यही सब, इसीलिए वो ये सब की थी। मैंने अपने खुद ही, हाँ खुद ही की थी कि हाँ घर से मेरे ऐसे ऐसे बोलेंगे ना तो शायद पापा ये होके हमको दे दे। पापा को सच बताने का तो उसमें हिम्मत नहीं था, इसीलिए। आपका नाम? मेरा नाम शाहनवाज खान। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, ई बाबा, Krishna 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 Hare 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 Rama Hare Rama, रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक भारत माता के हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। जय मां दुर्गा, जय मां काली, जय मां दुर्गा। शुभेंदुदा जिंदाबाद, शुभेंदुदा जिंदाबाद, शुभेंदुदा जिंदाबाद। भारत माता के, भारत माता के। আমাদের মধ্যে ইতিমধ্যেই আমাদের পশ্চিম বাংলার আইকন, আমাদের সকলের কণ্ঠস্বর, আমাদের সকলের প্রিয় মানুষ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আমাদের রাজ্যের প্রধান বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, শুভেন্দু অধিকারী মহাশয়কে আমাদের মাননীয় হুগলি জেলা বিজেপির সভাপতি পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেবে। ভারত মাতাকে। আমরা যেহেতু বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ ছিল, বেশি আমরা দীর্ঘায়ু করব না। গৌতম দা স্বাগত বক্তব্য রাখার জন্য, গৌতম দা স্বাগত ভাষণ দেওয়ার জন্য গৌতম দাকে অনুরোধ করছি। আরে ভাই পরে চেয়ার তোমার ফাঁকা রাখো না, কেন এখানে তোমরা অ্যাকসেপ্ট করে গেলে বলে এই চেয়ারটা ছাড়ো, একদম সামনে এসে বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। হুগলি সাংগঠনিক জেলার ডাকে আজকে আমাদের কন্যা সুরক্ষা যাত্রা মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে এই যাত্রা আমাদের রামকৃষ্ণ সিনেমা হল থেকে প্রায় 4 থেকে 5 হাজার আমাদের কর্মী ভাই বোন
এই বৃষ্টির মধ্যে তারা বৃষ্টিতে ভিজে ভিজে আজকে এই কন্যাদের সুরক্ষার জন্য আমরা তৃণমূলের এগেনস্টে প্রতিবাদ জানিয়েছি। তার নেতৃত্ব দিয়েছেন আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী। আমি সমস্ত কর্মী ভাই বোনদের আমি কর্নিশ জানাই যে আজকে তৃণমূল যখন কোনো মিটিং করে তাদের ডিম ভাত খাওয়াতে হয়, তাদের পয়সা দিতে হয়, কিন্তু আজকে বিজেপির কর্মী ভাই বোনেরা এসেছে এক পয়সা কাউকে না দিয়ে, একটা বাতাসা কাউকে না খাইয়ে। এই জন্য আমি আমার সমস্ত ভাই বোনদের আমি কর্নিশ জানাই, তাদের ভালোবাসা জানাই। তার আমার সম্পদ। আগামী দিনে 26-এর নির্বাচনে আজকের এই তৃণমূলকে বিসর্জন দিতে হবে এবং তার জন্য যত ভাই বোন আমার আছে প্রত্যেককে একসাথে ঝাঁপাতে হবে। আজকে আমাদের অঙ্গীকার, আমরা তৃণমূল কংগ্রেসকে 26-এর নির্বাচনে বিসর্জন দেব। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। এখন আপনাদের কাছে বক্তব্য রাখবে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। भारत माता की, भारत माता की। श्रावण मास ताও आज के सोमवार। हर 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 भोले बाबा, भोले बाबा त्रिशूलधारी बम बम। সবাইকে আজকে শ্রাবণের সোমবার আমি সবাইকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং প্রবল বর্ষণ, মাঝে মাঝেই বৃষ্টি, তার মধ্যেও পদাধিকারীরাও ভিজেছেন, কর্মীরাও ভিজেছেন, রাষ্ট্রবাদী জনতা জনার্দন তারাও ভিজেছেন। আমরা ভিজতে ভিজতে এসে এখানে সমবেত হয়েছি। আজকে আমাদের কর্মসূচি ছিল 2.5 কিলোমিটার পদব্রজে আমরা হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে কন্যা সুরক্ষা যাত্রা, রাজ্য জুড়ে দুর্নীতি, অপশাসন, অত্যাচারের বিরুদ্ধে আমাদের এই কর্মসূচি। আমি আমার দেবতুল্য কার্যকর্তাদের আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জানাবো। তারা এই কর্মসূচি সফলতার সঙ্গে পালন করেছেন। তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়। তৃণমূল কংগ্রেস এখন একটি পরিবারবাদী, অসভ্য, বর্বর, নর্দমার কীটদের সম্মিলিত আশ্রয়স্থল হয়ে গেছে। আপনি ভাবতে পারেন এখানে একটা ঝান্ডা লাগিয়েছিল, ওখানে আরেকটা ঝান্ডা লাগিয়েছিল, ছিন্নমূলের ঝান্ডা। কোথাও এ ফুল পাবেন না, মমতার আঁকা ফুল, এপাং ওপাং ঝপাং। এই ছিন্নমূলের ফুল আপনি কোথাও কোনো মাঠে ঘাটে উদ্যানে পাবেন না, কেবলমাত্র তৃণমূলের ওই ন্যাকড়াতে থাকে। দুদিকে দুটো লাগিয়ে দিয়ে গেছিল। আমি এখানকার আমার তাজা কর্মকর্তা যারা তিলে 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 ভারতীয় জনতা পার্টিকে 2,33,27,000 ভোটে এবং প্রায় 40% ভোটে পৌঁছে দিয়েছেন। 19-এ মার খেয়েছেন, 21-এ ঘর ছাড়া হয়েছেন, 24-এ অত্যাচার সহ্য করেছেন,
তারপরেও এই প্রথম তৃণমূল যে ভাষায় কথা বলে সেই ভাষায় উত্তর বিজেপি এখানে দিয়েছে। ওই তৃণমূলের ছোড়াদেরকে ধরে দুটো পতাকায় খুলিয়ে প্যাকেট করে পুলিশ বাবা পার করেগা। পুলিশ পাহারায় পলায়ন করতে হয়েছে। এই জিনিস প্রথম দেখলো সবাই। এ তো সবে শুরু। 26 জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমি এখানকার মন্ডল সভাপতি কমল, অর্ঘ্য, সুবীর এবং সুরেশ আমার ভাইদেরকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমাদের জেলার সভাপতি পরীক্ষিত নেতা সেকেন্ডবার প্রেসিডেন্ট হয়েছেন। গৌতম দাকে 26-এ 7 দিতেই হবে নরেন্দ্র মোদীজিকে। গৌতম চ্যাটার্জি আমাদের বিগত রাজ্য কমিটির সম্পাদক, দীপাঞ্জন গুহ আমাদের বিভাগ ইনচার্জ, নীলাঞ্জন অধিকারী, প্রাক্তন সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক সুরেশ সাউ, এর বাইরেও আমাদের অন্যান্য নেতৃত্বের মধ্যে এখানে বলছি সন্দীপ সাধুখা, সুদীপ্ত ভট্টাচার্য, স্বরাজ ঘোষ, বলেছি সুরেশ, বেচু নায়ক এবং শ্যামল বিশ্বাস, আমাদের অ্যাডভোকেট মিনময় ভাই এবং সবাইকে আমি, সুবীর নাগও আছেন, সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাবো। আজকের কর্মসূচির কারণ আমি আপনাদের বলে, পিসিমা আজকে বোলপুরে হেঁটেছেন, পিসিমণি হেঁটেছেন। আমি উনার যা কাণ্ড কারখানা আজকে উনি করেছেন, পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বাঙালিদের ক্ষেত্রে আজকে একটি অশনি সংকেত বোলপুরের প্রশাসনিক সভায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন। কন্যা সুরক্ষা যাত্রা কেন? তার কারণ আপনারা প্রথম দিন থেকে দেখেছেন, মমতা ব্যানার্জির আমলে মা, দিদি, বোন এবং কন্যা কেউ সুরক্ষিত নয়। এটা হয়েছে এই জন্য, তার কারণ সমস্ত ধর্ষণকারীদের অর্থাৎ ধর্ষকদের বড় ছাতার মতো প্রোটেকশন দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বিধানসভায় অভয়াকাণ্ডের পরে অপরাজিতা বিল এনেছিলেন, ধর্ষকদের ফাঁসি দিতে হবে, সেদিন বিধানসভার অধিবেশন এই একমাত্র রাজ্য যেখানে লাইভ হয় না, জানতে পারেন না এমএলএরা কি করছে, বিরোধী দল কি বলছে, শাসক কি উত্তর দিচ্ছে, সেদিন লাইভ হয়েছিল। অপোজিশন লিডারের বক্তব্য এবং লিডার অব দি হাউস চিফ মিনিস্টারের বক্তব্য, সেদিন আমি ধরে ধরে বলেছিলাম যে আপনি এই ধর্ষণের ঘটনাগুলিকে কিভাবে বলেছেন, কখনো বলেছেন ছোট ঘটনা, কখনো বলেছেন
প্রেমের গল্প, লাভ অ্যাফেয়ার্স ছিল। কখনো বলেছেন মহিলাটা তো অন্তঃসত্ত্বা ছিল, বলেননি আপনি? বলেছেন মমতা ব্যানার্জি। আপনার হাতে এই রাজ্যে কোন বাঙালি, কোন ভারতীয় কন্যা, বোন, দিদি সুরক্ষিত নয়। আপনি কামদুনির মামলাতে বারাসাত কোর্ট যাদেরকে ফাঁসির আদেশ দিয়েছিল, আপনার সিআইডি 15 জন লয়ার চেঞ্জ করে কলকাতা হাইকোর্ট থেকে তাদের বেকসুর খালাস দিয়েছেন। টুম্পা মৌসুমীরা প্রোটেকশন পায়নি, আর ফাঁসি থেকে ছাড় করিয়ে আপনার বিশেষ কমিউনিটি, আপনার ভোট ব্যাংক, আপনার জেহাদি, তাদেরকে আপনি পুলিশের নিরাপত্তায় রেখেছেন। আপনি কাকদ্বীপের ঘটনার পরে বলেছিলেন ফুল ধর্ষণে 20,000 আর হাফ ধর্ষণে 10,000 টাকা তো দেওয়া যেতেই পারে। আপনি হাসখালির ওই শিডিউল কাস্ট পরিবারের ক্লাস 9-এর ছাত্রীটি, আপনার উপপ্রধানের বেটা, যখন ধর্ষণ করে বিনা চিকিৎসায়, বিনা ডেথ সার্টিফিকেটে জোর করে শ্মশানে নিয়ে পুড়িয়ে দেন, বলেছিলেন ওদের মধ্যে লাভ অ্যাফেয়ার্স ছিল। আপনার আলালের দুলাল জাভেদ যখন রাজবংশী মহিলা ছাত্রী কালিয়াগঞ্জে ধর্ষণ করে খুন করে, আপনার পুলিশ বলেছিল যে একটা বিশেষ শিশি পাওয়া গেছে, এটা সুইসাইডও হতে পারে। আপনার সাদ্দাম মাটিগাড়াতে একটি নেপালি ছাত্রী ক্লাস 10-এর স্কুল থেকে ফেরার সময় পিছু ধাওয়া করে বদ্ধ ঘরে ধর্ষণ করে খুন করে। আপনারা সাদ্দামকে প্রোটেকশন দেন। 1 বছর হতে যায়, অভয়ার ঘটনা কোথায় হলো? মেডিকেল কলেজ। 14 বছর স্বাস্থ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি, 14 বছর পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জি বড়াই করে বলেন বাংলা তার নিজের মেয়েকেই পেয়েছে। বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী বলেন না আপনি? আরজি করে টানা 36 ঘন্টা ডিউটি করার পরে আপনার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়, সন্দীপ ঘোষ, আরো অনেকের সাহায্যে ধর্ষণ করে খুন করলো। মারা দিদি বোনেরা বলুন, যখন শরীরে কষ্ট হয়, যন্ত্রণা হয়, ব্যথা হয়, চোখ দিয়ে জল পড়ে, আর অভয়ার চোখ থেকে রক্ত পড়েছিল। কি অত্যাচারটা করেছে আপনি বলেননি? 14ই আগস্ট 2024 বেহালাতে ফ্রিডম এট মিডনাইটের অনুষ্ঠানে গিয়ে ওর বাবা মা চাইলে আমি 10 লক্ষ টাকা দিতেই পারি। এই তো বাংলার মুখ্যমন্ত্রীর আসল মুখ। আপনি অভয়ার ঘটনার পরে হুগলিতে ঘটনা ঘটেছে, আপনি ঢাক ঢোল পিটিয়ে বললেন আমার পুলিশ 2 মাসের মধ্যে চার্জশিট দিয়েছে, ফাঁসির আদেশ কার্যকর হয়েছে? উত্তর না। কুলতলির ঘটনা, উত্তর না। তারপরে কিছুদিন আগে আপনার মনোজিৎ জুয়েবরা কসবা ল কলেজে আপনার দলেরই ছাত্রী নেতৃত্বকে ধর্ষণ অত্যাচার করে। আপনি তার বাবা মাকে ম্যানেজ করেছেন। উপরে একজন আছে, উপরে একজন আছে, তার নাম ভগবান, সর্বশক্তিমান।
আপনি তাকে ম্যানেজ করতে পারবেন না। আপনার হাতে এই রাজ্যে লাগাতার বোন, কন্যা, দিদি, মা অত্যাচারিত। আর এ কেমন পুলিশ? এই পুলিশ কোনদিন কোন নারী সুরক্ষা দেয় না। আপনারা জানেন নির্ভয়া ঘটনা, প্রায় 2000 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে ভারত সরকার। নির্ভয়া স্কিমে সিসিটিভি লাগিয়েছিল, কোথাও তার অস্তিত্ব নেই, সব ঝেড়ে নিয়ে পালিয়ে গেছে। আইপিএসরা আর আপনার তোলাবাজ ভাইপো ভাগাভাগি হয়ে গেছে। তাই আমরা দিকে দিকে কন্যা সুরক্ষা, নারী সম্মান যাত্রার মধ্য দিয়ে বাংলার মা বোনেদের সম্মান ফিরিয়ে আনতে চাই। আপনাদের কথা দিতে পারি, নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি সরকার তৈরি করুন। মোদীজি একমাত্র লোক যিনি আমাদের নারী শক্তিকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। মোদীজি তার 5টা স্কিম করেছেন মহিলাদের জন্য। এক, উজালা, দেশে 11 কোটি, পশ্চিমবঙ্গে 1,29,00,000 মহিলা উজালা 1 এবং 2-তে তারা গ্যাস পাচ্ছেন 400 টাকা কম দামে। মোদীজি মাথা পিছু 5 কেজি করে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় রেশন দেওয়ার ব্যবস্থা করেছে। আপনারা রান্না করলে আমরা আহার পাই, তাই মোদীজি জানেন আপনাদের কাছে আনাজটা পৌঁছে দেওয়া দরকার। নরেন্দ্র মোদীজি স্বচ্ছ ভারত অভিযানে মায়েদের সম্মানের জন্য গোটা দেশে 14 কোটি শৌচালয় নির্মাণ করিয়ে দিয়েছেন। এই রাজ্যেও বলে না কিচ্ছু পাইনি আমরা, চোরেরা বলে 72 লক্ষ ইউনিট দিয়েছেন শৌচালয় নির্মাণের 12,000 করে টাকা। কেউ পায়নি। তৃণমূল তো সব খায়, পায়খানাও খেয়ে ফেলেছে। নরেন্দ্র মোদীজি মায়েদের কষ্ট জানেন, তাই তিনি জল জীবন মিশনে हर घर नले। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ UNI এখন রয়েছে জিও টিভিতে। চ্যানেল নাম্বার 3003।
এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ ইউএনআই-কে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, ডিটিএইচ লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি এইচডি, টিভি এইচডি 1, গুগলি টিভি, স্টার অন টিভি, এফ টিভি, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।